Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা রিডিং করছি, একটু ব্যস্ত থাকার কারণে। তো যাই হোক, সবাই কেমন আছো বলো বলো। কেউ কোনো কমেন্টস করো না তোমরা, এটাই আমার মাঝে মাঝে একটু মন খারাপ হয়ে যায়। তো যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, তারা প্লিজ একটু কমেন্টস করো, তাহলে আমরা একটু মোটিভেট হই নতুন নতুন রিডিং দিতে, এবং কি বিষয়ের ওপর রিডিং করব বা কী বিষয়ের ওপর রিডিং তোমরা চাইছো সেগুলো যদি তোমরা কমেন্টসে জানাও, তো আমরা সেই সব বিষয়ের ওপরও রিডিং করতে পারি। তো চলো আজকে একটা নতুন রিডিং শুরু করা যাক। তার আগে বলি, এটা একটি জেনারেল রিডিং। তো মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে এবং সবাই সাথে ম্যাচ করতে পারে, নাও করতে পারে। তো যার জন্য যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যজনের জন্য ছেড়ে দিও, কেমন? তো আরেকটা কথা, যেটা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্টস করো। তার সাথে নিজেদের চেনাশোনা মানুষদের সাথে প্লিজ আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি বড় হতে পারে, একটু গ্রোথ করতে পারে আমার চ্যানেলটা। তো এটাই একটা খুব রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো একটা নতুন রিডিং শুরু করি। তো আজকে রিডিং করব যে তোমাদের আপকামিং ডেজ কেমন যাবে, তোমাদের সামনের দিনগুলো কেমন আসতে চলেছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, তাদের আপকামিং ডেজ কেমন যাবে, আপকামিং ডেজ কেমন যেতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড করো। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। যারা আমার সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তাদের আপকামিং ডেজ কেমন যেতে চলেছে। দেখো এখানে যা দেখছি, যে আরও কিছু কার্ড নিই। আচ্ছা, 5টা কার্ড নেব। তোমরা তো দেখছি দেখতে পাচ্ছ, আশা করি। তো এই যাচ্ছে, এবার আমি সবকটা এক্সপ্লেন করব। তো ফার্স্ট দেখছি যে কিছুটা দুশ্চিন্তা, মন খারাপ বা ঘুম না আসা, বা বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের চিন্তা, আপসেট, বা কোনো কিছুর জন্য খুব গভীরভাবে ভগবানের কাছে বা ইউনিভার্সের কাছে প্রেয়ার করা, সেই রকম তোমরা এনার্জিতে রয়েছো বা সেই এনার্জিতে আসতে চলেছো। যে ভীষণভাবে কোনো জিনিস ভগবানের কাছে চাইছো যে ইউনিভার্স আমাকে প্লিজ এটা একটু পূরণ করে দাও, তাহলে তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, এরকম কিছু। বা ভীষণভাবে কোনো জিনিস নিয়ে দুশ্চিন্তা করছো, তারপর ঘুম আসছে না, এইরকম কিছু হচ্ছে। তারপরে দেখছি দ্য ডেভিল। এখানে কিছু জনের ক্ষেত্রে দেখছি, অনেকের ক্ষেত্রে বলবো না, কিছু জনের ক্ষেত্রে দেখছি যারা ধরো খুব টক্সিক রিলেশনে আছো, তাদের ক্ষেত্রে বেসিক্যালি বলি। অনেকে আছে না, হচ্ছে, যেহেতু আমি বেশিরভাগ রিডিংগুলো হচ্ছে রিলেশনের ক্ষেত্রে করি, তো সবাই রিলেশনেতেই দেখতে চাও। তো তার মধ্যেও না অনেকে থাকে যারা খুব টক্সিক রিলেশনে থাকে, তাদের মধ্যে অনেকে ভাবে যে আমি কি আদৌ এই রিলেশনটা থেকে বেরিয়ে যেতে পারবো, আমার জীবনে কি নতুন কোনো সোলমেট আসবে, এরকমও অনেকজন ভেবে থাকো। তো তাদের জন্য বলি যে তোমরা যদি, এটা সবার জন্য না, এটা বারবার বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং, সবার জন্য একদমই ম্যাচ করবে না, বা সবাই নিজেদের ক্ষেত্রে টক্সিক রিলেশনে আছে সেটাও ভেবে নেবে না কিন্তু। তো তাই বলি যে অনেকে আছো যারা টক্সিক রিলেশনে রয়েছো, এটা কিন্তু এক ধরনের নেগেটিভ এনার্জিকে বোঝায়, ব্ল্যাক ম্যাজিক বোঝায়। আবার কিছু কিছু রিলেশনে বা কারোর ক্ষেত্রে আমি যা দেখছি যে তোমাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে, বা তোমাদের ফ্যামিলির সাথে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এরকম কিছু হতে পারে।
এবং আরেকটা জিনিস দেখছি যে অনেকে তোমরা কার্মিক রিলেশনে রয়েছো। মানে কার্মিক রিলেশনটা কেমন বলো তো, যে আগের জন্মে কোনো কার্মিক বন্ধনের জন্য তোমরা এখানে একত্র হয়েছো, এটাকে কার্মিক রিলেশন বলে। তো অনেকের ক্ষেত্রে দেখছি এটা কার্মিক রিলেশন। এখানে তোমাদের মানে সোলমেট কানেকশানটা নেই খুব একটা। কার্মিক রিলেশানে মানে তুমি যতটুকু দেবে আমি ততটুকুই দেবো। তুমি ফোন করবে না তো আমি করব না, তুমি আমার জন্য এই করবে না তো আমি তোমার জন্য করব না, কেন করব? বা তুমি আমাকে এই টাকা দেবে না, তাহলে আমি তোমার জন্য এই করব না, মানে এই রকম বোঝায়। মানে শুধু স্বার্থ স্বার্থ ছাড়া এখানে কিছু নেই কার্মিক রিলেশনে, যেটা আর কি অ্যাকচুয়ালি হয়। আর একটা জিনিস দেখছি যে তোমরা না অনেক দূর পর্যন্ত ভাবতে পারো। তোমাদের অনেকের ক্ষেত্রে দেখছি আবার যে তোমরা ভীষণ এনার্জেটিক, ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রেংথ আছে তোমাদের মধ্যে, এবং জেদ, অ্যাগ্রেশন সবই রয়েছে, এবং তোমরা ভীষণ দূরে ভাবছো। মানে যে যে কোনো জিনিস নিয়ে খুব দূরের দিকে, মানে দূরদৃষ্টি সম্পন্ন আর কি, যেটাকে বলে। মানে তোমরা ভীষণ এক একজনের, মানে যা দেখছি যে ভীষণ ফিউচার প্ল্যান করো, যে এটা আজকে করছি কিন্তু এটা করলে আজকে পরে মানে ভবিষ্যতের দিনগুলো কী হবে বা পরের দিনগুলোতে কী হবে, এই রকম অনেকজনের এনার্জি দেখছি। এটা খুব ভালো জিনিস যে আজকে করব যা হয় হবে, এই ব্যাপারটা নেই অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখছি যেটা আজকে এটা করলে পরের দিনটা কী হতে পারে সেই রকম চিন্তাভাবনা তোমাদের কিছু জনের জন্য আছে। আর একটা যেটা দেখছি যে আপকামিং ডেজগুলো না তোমরা একটু সাবধানে দেখো, বুঝলেন? খুব একটা ভালো দেখছি না, যাই হোক। আর একটা জিনিস দেখছি, কারণ এখানে সবই নেগেটিভ কার্ড এসছে, তবে কার্ডের এনার্জি ভাইব্রেশন চেঞ্জ হয়, তাই এতটা আপসেট, এতটা মন খারাপ করার মতো কিছুই নেই। আর একটা জিনিস হচ্ছে, এটা তো জেনারেল রিডিং, তো সবার সাথে ম্যাচ করবে না, তো সবাই এতটাও আপসেট হয়েও না আমার রিডিং দেখে। হ্যাঁ, তো আরেকটা জিনিস দেখছি যে তোমাদেরকে কেউ কোনো কিছু মানে যেটা অ্যাকচুয়ালি আজকে রিডিংয়ে এসছে, আমি যে দেখছি সবই নেগেটিভ, বেশিরভাগই কি নেগেটিভ পেতে আছো বুঝতে পারছি না। যে এখানেও না কোনো বন্ধনে তোমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে, নয় রিলেশনের বন্ধনে, নয় হচ্ছে কোনো অফিসে তুমি চাকরি করতেই চাইছো না, সেখানে মানে এত টক্সিক পরিবেশ, এত টক্সিক মানুষজন, কলিগরা, মানে এতটাই বাজে যে সেখানে তুমি চাকরি করতে চাইছো না, অথচ তোমাকে মানে কোনোভাবে বেরোতে দেওয়া হচ্ছে না। এরকম এরকম কিছু জনের ক্ষেত্রে হতে পারে, বা অনেকের ক্ষেত্রে রিলেশনে তুমি থাকতে চাইছো না, তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। বা আরেকটা জিনিস, যেটা তোমাদের পিছনে কোনো ষড়যন্ত্র করা হতে পারে, মানে পারিবারিক দিক দিয়ে হোক, রিলেশনের দিক দিয়ে হোক, অফিস দিক দিয়ে হোক, সোসাইটির দিক দিয়ে হোক, কোথাও থেকে কোনো ষড়যন্ত্র হতে পারে। তো আর এটা বলবো যে একটু সাবধানে থেকো, তোমাদের কেউ একটু ক্ষতি করার চেষ্টা করছে। আর আগেই তো বললাম যে ব্ল্যাক ম্যাজিকই হতে পারে, কারণ ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও আমি পেয়েছি। আরেকটা জিনিস দেখছি, একটু মন খারাপের মধ্যে কিছু জন রয়েছে রিলেশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস দেখছি যে যাদের রিলেশনে ভালো আছে তাদের মধ্যে কোনো থার্ড পার্সন ঢুকতে পারে, আর যাদের ঢুকছে না সে বাইরে থেকে কোনোভাবে অবিশ্বাস, সন্দেহ তৈরি করে দিতে পারে দুজনের মধ্যে। তো সেক্ষেত্রে একটু বলবো, যারা রিলেশনে আছো, ভালো রিলেশনের মধ্যে রয়েছো এবং দুজনের মধ্যে রিলেশনও খুব ভালো, তারা একটু সাবধানে থেকো, এরকম কিছু লোকজন করতে পারে। কোনো থার্ড পার্সনের এন্ট্রি হতে পারে, বা কোনো থার্ড পার্সন ভিতরে না গিয়ে তোমাদের বাইরে থেকে কলকাঠি নাড়তে পারে, যেটা অ্যাকচুয়ালি বোঝায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে থেকো। আর একটা জিনিস বলবো যে এই মুহূর্তে জলে ট্রাভেল কেউ করো না, কারণ জলে বিপদ দেখতে পাচ্ছি, এবং জল থেকে একটু সাবধানে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু জনার পিসিওডি, তারপর পিরিয়ডসের সমস্যা, থাইরয়েডের সমস্যা, এগুলো রয়েছে তোমাদের, যাদের মানে হচ্ছে কিছু জনের এনার্জিতে দেখতে পাচ্ছি। আর হচ্ছে আরও কিছু কিছু জিনিস দেখছি, যে এটা যেহেতু জেনারেল রিডিং আমার এগুলো বলা উচিত নয়, তাই আর কি বেশি ডিটেলসে আমি যাব না। তো তাদের বলবো যে একটু জলে সাবধানে থেকো, এবং থার্ড পার্সন মানে কাউকে রিলেশনের ভিতরে বেশি এন্ট্রি দিও না, বন্ধুবান্ধবকে বেশি জড়িও না, যে কোনো সিচুয়েশান নিজেরা সামলে নিও। এবার দেখবো যে তোমাদের রিলেশনের দিক দিয়ে কেমন আপকামিং ডেজ আসতে চলেছে। এটা দেখলাম তোমাদের আপকামিং ডেজ, এবার রিলেশনের দিক দিয়ে কেমন আপকামিং ডেজ আসতে চলেছে সেটা দেখবো। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, যাদের সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তাদের রিলেশনে আপকামিং ডেজ কেমন যেতে চলেছে, তারা যারা রিলেশনে আছে তাদের আপকামিং ডেজ কেমন যেতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড করো।
আচ্ছা, রিলেশনের দিক দিয়ে তো খুব একটা খারাপ দেখছি না। স্ট্রেংথ, রিলেশনের দিক দিয়ে দেখছি যে মোটামুটি ভালোই। এবার একটু কী বলো তো, যে ওই যে বললাম না, অনেকের ক্ষেত্রে একটু থার্ড পার্সন আসতে পারে তোমাদের জীবনে, বা তোমাদের লাইফে কেউ আসতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু নরম হতে হবে, একটু এফোর্ট দিতে হবে। তোমাকে দেখো যে এই যে মানুষটা, এ হচ্ছে ভীষণ ফ্লেক্সিবল এবং মাথা নুইয়ে এনাকে মানে পোষ মানাচ্ছে। এই যেহেতু একটা বন্য প্রাণী, তো একে পোষ মানাচ্ছে। আর তোমার মাথায় দেখছো যে এই সিম্বল, ইনফিনাইট সিম্বল, মানে তোমার সাথে সর্বদাই ভগবানের আশীর্বাদ রয়েছে এবং তুমি একে খুব ভালোভাবেই সামলাচ্ছ। তো এটাই রিলেশনের খুব ভালো, রিলেশনের খুব খারাপ একটা আমি দেখছি না। আর একটা জিনিস দেখছি, যেখানে রিলেশনের দিক দিয়ে কাপসে কার্ড আসা, মানে সেটাও খুব ভালো। তো তো হচ্ছে আর একটা এই যেটা দেখছি যে অনেকের ক্ষেত্রে আবারও দেখছি যে ইনি মানে যদি তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট না হয়ে থাকে, যাদের হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তাদের ক্ষেত্রে বলি, যাদের যাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তারা তোমাদের বয়ফ্রেন্ডরা আর কি তোমাদের সঙ্গে হয়তো কথা হচ্ছে না বলেই নো কন্ট্যাক্টে রয়েছে। তো তারা না তোমাদের কাছে আসতে চাইছে, কিন্তু কোথা দিয়ে যাব সে কিন্তু এটা বুঝতে পারছে না। এই যে দেখছো ওখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটা পার করে এদিকে যেতে পারে, সেটা ভাবছে না। সেই নদীটার দিকেই তাকিয়ে যে কীভাবে তোমাদের কাছে আসে, মানে এত ঝামেলা করে ফেলেছি, এত ঝগড়া করে ফেলেছি, এত বাজে কথা বলে ফেলেছি, কীভাবে যাব এখন তার কাছে এই মুখ নিয়ে, সেটাই সে বুঝে উঠতে পারছে না। আবার কিছু কিছু জনের ক্ষেত্রে দেখছি সে তার প্রেজেন্টকে ভুলে, মানে যারা প্রেজেন্ট রিলেশনে, মানে তোমরা যারা ধরো অনেকেই থাকে না, হচ্ছে এক্স থাকে আর প্রেজেন্ট গার্লফ্রেন্ড থাকে। তো কিছু জনের ক্ষেত্রে না প্রেজেন্টকে ভুলে সে এক্স এর দিকেই ফিরে আসে। সে তার প্রেজেন্ট চাইছে যে সে তার দিকে চলে আসুক, তার দিকে এফোর্ট দিক, সে কিন্তু এক্সের দিক থেকে, মানে এক্সের দিকেই ইয়ে করছে। সে মানে প্রেজেন্টের দিকে আর মুখ ফেরাচ্ছে না। এইগুলো আপকামিং ডেজ আসতে পারে। তো আবার পরে আরেকদিন রিডিং করব, তখন আবার দেখা যাবে। এনার্জি যেহেতু চেঞ্জ হয়, তো এতটা আপসেট হওয়ার কিছু নেই। আর এখানে যে সবার সাথে 100% ম্যাচ করবে তেমনও না, কিছু জনের সাথে 20% ম্যাচ করতে পারে, কিছু জনের সাথে 80%ও ম্যাচ করতে পারে। তো এতটা চিন্তা করারও কিছু নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সবাইকে বাই।